আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আজ আমি একটা সুন্দর পানীয় তৈরি করব, যেটা আমরা প্রতিদিন খাই। এর একটা উপাদান হচ্ছে চিয়া সিড। চিয়া সিড অনেকেই হয়তো চেনেন। এরকম দেখতে খুব ছোট ছোট দানা, প্রচুর ক্যালসিয়াম, আয়রনে ভরপুর। এছাড়া আরও অনেক উপাদান আছে যেটা বলে শেষ করা যাবে না। এখান থেকে আমরা অল্প কিছুটা করে নেব। আমরা 2 গ্লাস শরবত তৈরি করব। আমরা 1 চামচ চিয়া, আর সেই সাথে তুকমা দানা, যেটা আমাদের সবাই চেনে। এই তুকমা দানাও আমি সাথে অ্যাড করে দিব, কারণ এটা অনেক উপকারী। এখানে প্রচুর ফাইবার রয়েছে, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সহায়তা করে। তো এভাবে আমরা এই দুইটি উপাদান ভালো করে পানিতে নেড়ে মিশিয়ে রাখবো। নেড়ে না মেশালে এটা দলা পেকে যায়। নেড়ে মিশিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টা সময়ের জন্য। 1 ঘন্টা পর এর মধ্যে আমরা 1 চামচ অথবা 2 চামচ করে ইসবগুলের ভুসি দিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করব। তুকমা এবং চিয়া সিড এটা ভিজে রাখতে হয়, কিন্তু ইসবগুলটা কখনোই ভিজিয়ে রাখতে হয় না, সেটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়। তো এটা এখন ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমাদের এই যে চিয়া সিডগুলো আর তুকমা দানা একেবারে ভিজে ফুলে গেছে। এখন এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা মেশাবো ইসবগুলের ভুসি। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের অনেক বেশি কোষ্ঠকাঠিন্য, তারা এখানে 2 থেকে 3 চামচ ইসবগুলের ভুসিও নিতে পারবে। তা আমি এখানে 1 চামচ করে ভুসি মিশিয়ে দিচ্ছি। এটা আমরা এখনই খেয়ে ফেলবো। ইসবগুলের ভুসি মেশানোর পরে এটা আর দেরি করা ঠিক না, এটা ডাক্তাররা বলেন। তৈরি হয়ে গেল অত্যন্ত উপকারী একটা পানীয়, যেটা নিয়মিত সেবন করলে কোষ্ঠকাঠিন্য একেবারেই থাকবে না। নিয়মিত পেট পরিষ্কার হবে এবং ইনশাল্লাহ সুস্থ থাকা যাবে। ধন্যবাদ।